বামদেব। গুড মর্নিং গাইজ, হ্যালো ঋষভ ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত। অনেকদিন পর চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 9টা, আমি দাঁড়িয়ে আছি এখন বর্তমানে মালদা স্টেশনে। যাচ্ছে অনেকদিন পর তারাপীঠে ফ্যামিলি নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, এই যে আমার সামনেই ফারাক্কা, জাস্ট অসাম ভিউ, অসাম। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ঠিক একদম মানে নদীর ওই পারে ফারাক্কার নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, দেখো। রামপুরহাট স্টেশনে নেমে গেলাম। এই যে সামনে যাচ্ছে সৌম্য, এই যে আমার পাশে দিক, পিছনে আমার মারা আছে, দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে অটো ধরবো। এই যে আমার মেছো, এই যে আমাদের অটো করে এখন তারাপীঠ থেকে যাবো। দুজন থাকুক, অসুবিধা নেই। এই যে মা, মানি সবাই এখানে আছে, দিদা। এখন তারাপীঠের দিকে যাচ্ছি। এখান থেকে অটো মাত্র 40 টাকা করে ভাড়া নেয়। এই যে আমাদের হোটেল, এই যে আমাদের হোটেলের রুম। কেমন হোটেলটা? পছন্দ? তো গাইস, এই হচ্ছে আমাদের আরেকটি রুম। এখন বাজে দুপুর 2টো। তো আমরা এখন যাচ্ছি তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। সবাই রেডি হয়ে যাচ্ছে, একসাথে যাচ্ছে। পাশে আমার মা, সামনে যাচ্ছে সৌম্য, রিক আর আমার মামা। তো চলো তোমাদেরকে মন্দিরের সামনেটা দেখাচ্ছি সঙ্গে। এই দেখো গাইস, মঙ্কি। এই যে মায়ের মন্দিরের এন্ট্রান্স। জয় তারা। তো মন্দিরে তেমন এখন খুব একটা ভিড় নেই। আমরা জেনারেল লাইনে দাঁড়ালাম, প্রায় ফাঁকাই বলতে গেলে মন্দির। বেশিক্ষণ লাগবে না হয়তো পুজো দিতে। সঙ্গে থাকো। ভিতরে হয়তো মায়ের মূর্তি দেখাতে পারবো কিনা জানি না, এখন ক্যামেরা অ্যালাউ করে না, আগে করতো। তো দেখা যাক কতটা কি হচ্ছে। এই যে সামনে আমার মায়ের মন্দির, তোমাদেরকে দর্শন করাই। এই যে মায়ের মন্দির। গাইস, এই যে আমরা ভিতরে দাঁড়িয়ে এখন অঞ্জলি দিব। নমো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট, খুব সুন্দর পূজা দিলাম। এরকম পূজা আগে কোনোদিনও দিইনি। একদম মায়ের মন্দিরের ভিতরে সামনে দাঁড়িয়ে হাত জোর করে অঞ্জলি দিয়ে পুজো দিলাম, বেশ ভালো লাগলো। আমার ছোট্টুদা, আমার যে পান্ডা, খুবই মানে ভালো মানুষ, খুব ভালোবাসে আমাকে। আমি যখন আসি ফোন করে দিই, তো ছোট্টুদাই সব ব্যবস্থা করে দেয়। তোমরা চাইলে ছোট্টুদাকে দিয়ে পূজা দেওয়া হতে পারো। এখন বাজে রাত্রি 9টা। শরীর প্রচণ্ড টায়ার্ড, মানে পুজো দিয়ে এসে যে ঘুমিয়েছি, তারপর একবার এখন উঠলাম। আর এখন আর বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নেই। কালকে সকালবেলা বাড়ি যাব। এখানে শুয়ে আছে যে গোবলা। তো গুড মর্নিং গাইজ, আজকে আমাদের তারাপীঠে দ্বিতীয় দিন, মানে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আমার ঘরে আমি তো উঠে গিয়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো একটু বাইরে। এখন আমি দাঁড়িয়েছি তারাপীঠ মহাশ্মশানে। এই যে তোমাদেরকে দেখাই, এই যে সেই দ্বারকা নদ। এটা নদী না, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি নদ, দ্বারকা নদ। সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা হাওয়া চলছে, ভালোই লাগছে ওয়েদারটা। আর এখানে মানে এত সুন্দর ওয়েদার, সত্যি কথা বলতে এর থেকে ভালো ওয়েদার তারাপীঠে আমি আগে কোনোদিনও পাইনি। দিনের বেলা খুব একটা গরমও না, রাত্রেবেলা খুব একটা বেশি ঠান্ডাও না। তো চলো সামনের দিকে যাই। শ্মশানে বামদেবের মূর্তি। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব।
তো গাইস, এই যে তারাপীঠ মহাশ্মশানের লাশের স্তূপ, এখানে লক্ষ লক্ষ লাশের ছাই আর ভস্য পড়ে আছে। এখানে এখন আর লাশ দাহ করা হয় না, এখন ইলেকট্রিক চুল্লিতে লাশটা দাহ করা হয়। এই যে আমাদের বেগুনি, এটা বেগুনি, এটা গরম চপ, আর কি বলে এটা ভালো মতো হ্যাঁ ভেজে দিলাম বড় কাকু টাটকা। দিনে 2000 পিস চপ বিক্রি করো? হ্যাঁ। কোনো ভুল নাই না? গাইস, এই যে আমাদের নিয়ে নিলাম, আমি দিচ্ছি। ঠিক আছে, চলো এখন হোটেলের দিকে যাই, হোটেলের দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো গাইস, তারাপীঠ ট্যুর আমাদের কমপ্লিট। তো আমরা যাচ্ছি এখন রামপুরহাট স্টেশনের দিকে। আমাদের ফোনে একটা 12:45 আমাদের রায়গঞ্জের ট্রেন, কুলিক এক্সপ্রেস ট্রেন ধরে আমরা এখন বাড়ির দিকে যাব। তো খুব আনন্দ করলাম। তো সবাই এই যে সামনে যাচ্ছে, এটা গাইস, ফাইনালি ট্রেনে বসে পড়লাম। তো অনেক আনন্দ করলাম ফ্যামিলির সাথে। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততদিনে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।